আপত্তি কিসের? আমরা তো স্বর্গ হাতে পেলাম। ভাই শরৎ, এতে কিন্তু রাগ করো না। আপনি সত্যি চাণক্য করবেন মহারাজ? মহারাজ, আপনি এসে এদের সকলকে বাঁচালেন, সাথে আমাকেও বাঁচালেন। দেখুন, এরা সকলে মিলে নাটক করবে। সেই নাটকের টিকিট বিক্রি করে যে টাকা আসবে, সেই টাকা দেশের কাজে দেওয়া হবে। এর মধ্যে যদি আমি এইভাবে গোলমাল করি তাহলে তো খুবই মুশকিল, তাই না? বটেই তো। উদ্দেশ্য যখন এত মহৎ, তখন আমাদের সকলের দায়িত্ব তো বেড়েই যায়, তাই না? যাক, শেষ পর্যন্ত তাহলে নাটকের সব চরিত্রের জন্য সঠিক মানুষ পাওয়া গেল। আচ্ছা বিভা, এর মধ্যেই আমাদের নাটকের সমস্ত সাজ সরঞ্জাম কিনে ফেলতে হবে। একদম। আচ্ছা মাস্টার মশাই, এইসব আয়োজনের জন্য তো অনেক অর্থেরও প্রয়োজন হবে। সে তো বটেই, প্রয়োজন তো অবশ্যই। চাঁদা তুলতে হবে। সবাইকে কুপন দেওয়া হবে, যে যেভাবে পারবে চাঁদা তুলে আনবে। আর কাল থেকে কিন্তু সম্পূর্ণ মহড়া শুরু হবে। আমরা আজ থেকেই চাঁদা তুলতে শুরু করব। বেশ, চাঁদা তুলে তোমরা সকলে এখানেই ফিরবে। আমরা ততক্ষণ নাটকের পোশাক নিয়ে আলোচনা করি। সকলে মিলে বেরিয়ে পড়ো, যাও। যাও, সকলে সাবধানে যাও। ও মহারাজ, আপনি বসুন না। হ্যাঁ বসুন, বসুন। সাবধানে। চাঁদা দিন না, আমরা একটা নাটক করছি চন্দ্রগুপ্ত। যা চাঁদা উঠবে সব দেশের কাজে লাগবে। শুনুন না, আমাদের একটু চাঁদা দিয়ে যান না। কি করবে তোমরা চাঁদা দিয়ে? নাটক করব, এবং সেই নাটকের জন্য যেটুকু টাকা উঠবে সেটা আমরা দেশের কাজে লাগাবো। নাটক হবে চন্দ্রগুপ্ত, আপনি দেখতে আসবেন। নিশ্চয়ই আসবে। চারিপাশে চারিদিকে শোনো দেশের জয়গান, কে ডাক দিল যে বজ্র কণ্ঠে দেয় সারা, সে গর্বে ইতিহাস। যে সুভাষ, যে সুভাষ, যে সুভাষ, যে সুভাষ। স্যার তো ভেতরেই আছেন, চলুন স্যার, সাইনটা করিয়াছি। ওয়েট, কতবার এক কথা তোমায় বলিতে হইবে মুকুন্দ? তুমি একজন ইন্ডিয়ান হইয়া ইউরোপিয়ান ক্লাবের ভেতরে ঢুকিতে পারো না। ইয়েস স্যার। ইউ ওয়েট আউটসাইড, আমি উহা সিগনেচার লইয়া আসিতেছি। শুনুন না, অনেক বেলা হলো যে। ঠিক আছে চলো, যেটুকু উঠলো হেডমাস্টার মশাইয়ের মেজদাদাকে দিয়ে আসি। ও দাঁড়াও তো, আমার খুব জল তেষ্টা পেয়েছে, দেখি কাছে কোথাও জল পাই কিনা। আমারও খুব জল পিপাসা পেয়েছে। এমা, কিন্তু কাছে তো কোথাও জল পাবো না। ওদিকটা চলো একবার গিয়ে দেখি। এসো। উফ, স্যার যে কখন বেরোবেন কে জানে। এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেল। চা পেলে ভালো হতো, কিন্তু চার কোথায়? টি ইউরোপিয়ান ক্লাব, ইউরোপিয়ান টি দেবে না, অন্য কোথাও দেখি। ওই তো জল। ওটা ইউরোপিয়ান ক্লাব, চলো। ওরা মনে হয় আমাদের দেখে জলছত্র খুলেছে। উফ, আর কথা বলে না তো, আমার খুব জল তেষ্টা পেয়েছে। নন্দ ধরো।
হাউ ডেয়ার ইউ, ইউ নেটিভ! ইন্ডিয়ান হইয়া ইউরোপিয়ানদের ক্লাবে ঢুকিতে চাও? বোর্ড দেখো নাই? আমরা তো শুধু জল খাবো বলে এসেছিলাম। Shut up! কি করলেন এটা আপনি? কি করলেন? ওঠো। কেন করলেন এটা আপনি? ও তো জল খেয়েই চলে যেত। Shut up! বোর্ডে কি লেখা আছে দেখো নাই? Dogs and Indians are not allowed. এই ক্লাবে ভারতীয় এবং কুকুররা আসতে পারে না। এই লেখাটাই আপনাদের অন্যায়। আপনারা কুকুর এবং ভারতীয়দের এক চোখে দেখেন। এক্ষুনি ক্ষমা চান ওর কাছে, আর ওই লেখা সরিয়ে দিন। তোমার এত বড় সাহস, তুমি আমাদের নির্দেশ দাও? Who is he? স্যার, কি হয়েছে স্যার? কি হয়েছে স্যার? Who am I? আমি সুভাষচন্দ্র বসু। আপনারা যদি অন্যায় করেন আমি সেটা বলবই। আর চারুকে ঠেলে ফেলে দেওয়ার জন্য ওর কাছে ক্ষমা চান। আমরা ব্রিটিশ, উই আর দ্য কিংস। আমরা সরি বলিব না। আমার বন্ধুকে জল না খেতে দিয়ে ঠেলে ফেলে দেওয়ার অপরাধে আজ আপনাদের সরি বলতে হবে। রাস্তায় তো পুলিশ নিজেই জল দেয় জল ছত্রতে। তা এইখানে একটু জল খেলে কি আছে? চারুর হাত পা কেটে গেল। লোক, আর একটা কথা বলিবে না, এর ফল ভালো হইবে না। অনেক বড় বড় কথা বলিয়াছ। নাও মুভ ফ্রম হিয়ার। সরবো না যতক্ষণ না আপনারা ওই বোর্ড সরাচ্ছেন এবং চারুর কাছে ক্ষমা চাইছেন, ততক্ষণ আমরা কেউ এক পাও নড়বো না। এই চুপ! একদম চুপ। সাহেবের মুখে মুখে কথা বলা শাস্তি তুই জানি? ভারতীয়দের কুকুর বলার শাস্তি কি সাহেবরা জানে? দেখলেন স্যার, দেখলেন? ভীষণ ডেপো ছেলে। এর আগেও বহুবার পুলিশের কাছে বাধা দিয়েছে। আপনি তো এই দেশের লোক, এই লেখাটা দেখে আপনার লজ্জা করে না? আপনি আবার এদের হয়ে কথা বলছেন? যে নিজেকে সম্মান করতে পারে না, সে কাউকে কখনো সম্মান করতে পারে না। শুনেছেন স্যার, শুনেছেন? ডেপো ছেলের কথা শুনেছেন? সুভাষ, ফিরে চলো, আমরা বাড়ি গিয়ে জল খাবো। কেন আমরা বাড়িতে গিয়ে জল খাবো? ওই জল আমাদের দেশের জল, আর সেটা আমরাই খেতে পারবো না। কেন এখানে এমন লেখা থাকবে এই দেশের মাটি আমাদের, ওদের নয়? ওরা এখানে এসেছে, আর আমাদের দেশে এসে আমাদের উপরেই নিষেধাজ্ঞা। তুমি কোনো অন্যায় করনি চারু যে পিছিয়ে যাবে। আমরা কেউই অন্যায় করিনি, তাই যে বা যারা অন্যায় করেছে তারা নিশ্চয়ই ক্ষমা চাইবে। আপনি বলুন, চাইবেন কি না ক্ষমা? কি হলো, ক্ষমা চান? এখানে মনে হয় অশান্তি হবে। এই খবরটা আমাকে মাস্টার মশাইকে জানাতেই হবে। আমি মাস্টার মশাইকে খবরটা দিয়ে আসছি। একদম চুপ, আর একটা কথা নয়। বিভা, নাটকের সবার পোশাকের দায়িত্ব তুমি নাও কেমন? স্বদেশী মেলায় তুমি তোমার হাতের কাজ বিক্রি করতে না? তোমার হাতের কাজ আমি দেখেছি, এই বিষয়টা তুমি সবচেয়ে ভালো বুঝবে। আচ্ছা বেশ, আমি দায়িত্ব নেব, তোমরা আমাকে সাহায্য করো। মাস্টার মশাই, মাস্টার মশাই, মাস্টার মশাই, কি
কি হয়েছে গোপাল? গোপাল কি হচ্ছে? এরকম হাঁপাচ্ছ কেন তুমি? বলো। আমরা ইউরোপিয়ান ক্লাবে একটু জল খেতে গেছিলাম, ওইখানে ওই রিচার্ডসন সাহেব আছে না, উনি চারুকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। চারুর হাত পা কেটে গেছে, চারুর খুব ব্যথা লেগেছে। সুভাষ তাই পুলিশকে চারুর কাছে ক্ষমা চাইতে বলেছে। এবার মনে হয় পুলিশ সত্যিকারে সুভাষকে ধরে নেবে। আপনারা দয়া করে চলুন। সে কি কথা? এত বড় অন্যায় কি করে করলো? মনুষ্যত্বে বাঁধলো না? ছি ছি, ওরা কি মানুষ? একটা বাচ্চাকে জল খাওয়ার অপরাধে পুলিশদেরকে আবার উচিত শিক্ষা দিতেই হবে। আমাদের দেশের বাচ্চাদের সাথে এরকম আচরণ এটা কখনোই হতে পারে না। অনন্ত দা, দাঁড়াও অনন্ত, অনন্ত, তোমার যাওয়া ঠিক হবে না। যাবার অনেক লোক আছে, তুমি গেলে ব্যাপারটা অন্যদিকে ঘুরে যেতে পারে, কারণ পুলিশ তোমাকে চেনে। হ্যাঁ অনন্ত দা, মহারাজ ঠিকই বলছেন, তুমি এখানেই থাকো, আমি যাচ্ছি। দাঁড়ান চন্দ্রবাবু, আমিও যাবো আপনার সাথে। আমিও যাবো মাস্টার মশাই। চলো গোপাল, বড়দিদি এসো, চলো। সুভাষ, আই এম গিভিং ইউ ফাইনাল ওয়ার্নিং, সরিয়া যাও। বললাম না, আপনি ক্ষমা না চাওয়া অবধি আমরা কেউ যাব না। ছেড়ে দাও না সুভাষ। কেন ছেড়ে দেবো? চোখের সামনে অন্যায় দেখে অন্যায় মেনে নেওয়া অন্যায়েরই সমান। আমরা যদি আজকে এটা মেনে নিই তাহলে একটা বিশাল বড় অন্যায় হয়ে যাবে। ওনাদের ক্ষমা চাইতেই হবে। একটু রেভিনিউস কথা বলিতেছে, ও সব সময় এরকম করিয়া থাকে। স্যার, ওর বাবা সরকারি উকিল, সেই জন্য পুলিশের সাথে এভাবে তর্ক করে আর বাবার ভয় দেখায়। ভয় দেখাই না, আপনারা ভয় পান, কারণ আপনারা অন্যায় করেন। শাট আপ মুকুন্দ। ইয়েস স্যার। এই ছেলেটিকে ধরে রাখো, আমি দেখিতে চাই এর বাবা কে। এই দাঁড়ান। মাস্টার মশাই, সুভাষ খুব বিপদে পড়েছে, ওকে পুলিশ বলছে ধরে নিয়ে যাবে। কিচ্ছু হবে না চারু, কিচ্ছু হবে না। আমরা সব কথা শুনেছি, তোমাদের এখানে কোনো অন্যায় নেই। যারা অন্যায় করেছে তারা এবারে নিজেরাই জবাব দেবে। মাস্টার মশাই, যতক্ষণ না ওনারা চারুর কাছে ক্ষমা চাইছেন ততক্ষণ আমরা কেউ সরব না। দেখুন ওনারা কি লিখেছেন। এখনো সময় আছে, ক্ষমা চান চারুর কাছে, না হলে আমি আরো লোক ডাকবো। দরকার হলে বাবাকে বলবো মামলা করতে, তিনিও কিন্তু অন্যায় মেনে নেন না। মাস্টার মশাই, আপনার এই ছাত্রটিকে সামলান, বড্ড বড় বড় কথা বলে। কি শিক্ষা দেবে আপনি? স্বদেশী ডাকাত হওয়ার শিক্ষা? মুকুন্দবাবু, আত্মসম্মানের শিক্ষার অর্থ স্বদেশী ডাকাত হওয়া নয়। আমি আপনাকেই বা কথাগুলো কেন বলছি? যার নিজেরই কোনো আত্মসম্মান নেই, তিনি আত্মসম্মানের শিক্ষার অর্থ কি করে বুঝবেন বলুন? স্যার, স্যার দেখুন স্যার, আত্মসম্মান কি করে থাকবে মাস্টারমশাই? যারা এত নিষ্ঠুর, একটা বাচ্চা ছেলে জল খেতে এসেছিল বলে তাকে এইভাবে আঘাত করলেন। আর আপনারা কারা? এটা আমাদের দেশ, আপনারা বাইরে থেকে এসে আমাদের দেশের ছেলের ওপর এরকম অত্যাচার করবেন? শরৎ, আমার মনে হয় বাবা মশাইকে সবটা জানানো উচিত। এমন মনে করলে আমরা উকিলবাবুর পরামর্শ নেব বই কি। আর মুকুন্দবাবু, আপনার লজ্জা করে না? বলুন না, এতটুকু লজ্জা অনুভব করেন না আপনি? যে দেশের অন্ন গ্রহণ করছেন সে দেশের মানুষদের এভাবে হেনস্থা করছেন, আঘাত করছেন, অপমান করছেন। আর
ইংরেজিতে কথা বলে আপনারা নিজেদেরকে খুব শিক্ষিত বলে মনে করেন? এই বুঝি আপনাদের শিক্ষার নমুনা? আপনাদের রুচি অত্যন্ত অসভ্যতার পরিচয় দেয়। চুপ। এটা তো পড়াশোনা শিখছে, নোটিশ বোর্ডে কি লেখা আছে পড়তে পারে না, দুম করে ঢুকে এলো কি করে? দেখুন মাস্টারমশাই, এই তো আত্মসম্মানের নমুনা। মুকুন্দবাবু, আপনাকেও যখন বাইরে রাখা হয় লজ্জা করে না আপনার? আপনাকে যখন কুকুরের সাথে তুলনা করা হয় লজ্জা করে না আপনার? চুপ চুপ, একটা কথা নয়। এখানে যদি আর একটু বাড়াবাড়ি দেখি না, ফোর্স এনে লাঠি চালাতে বাধ্য হব। আপনার এই লাঠি আর ফোর্স বেশি দিন মানুষকে আটকে রাখতে পারবে না মুকুন্দবাবু। মনে রাখবেন, অন্যায়ের থেকে ন্যায়ের জোর অনেক বেশি। যেদিন সারা দেশের মানুষ এই অন্যায়ের বিরুদ্ধে একসাথে এসে দাঁড়াবে, সেদিন আপনার কোনো অস্ত্রই কাজে দেবে না মুকুন্দবাবু। সেদিন সবার আগে মরবে আপনার মতো মানুষেরা। ছবি চলে আয়। আর চলে যাচ্ছি মানে এই নয় যে বিষয়টা এখানেই শেষ। এর উপযুক্ত জবাব আপনারা পাবেন। ভারতবর্ষে অপদার্থ সন্তান শামসুল আলমকে শেষ করার দায়িত্ব আমি তোমায় দিলাম, বীরেন দত্তগুপ্ত। যার নাম বীরেন, তার কখনোই সাহসের অভাব হবে না, আমি জানি। ওই যে বললাম না, এই ধরনের নেতারা তোমাদের মতো বিপ্লবীদের এগিয়ে দেয়, তারপর নিজেরা পালিয়ে আসে। আমার বিশ্বাসের এই প্রতিদান দিলে দাদা? খাবারটা খেয়ে নাও। খাবারটা নিয়ে যান, খিদে নেই আমার। তুমি তো কিছুই খাচ্ছ না। এখন শুধু মনে হচ্ছে 21 তারিখ আমার ফাঁসিটা হয়ে গেলে সমস্ত কষ্ট সবকিছু থেকে মুক্তি পাই। তুমি বাইরে যাও, আমার ঘরে আমার খাবারটা দিয়ে দাও, আমি দেখছি। আচ্ছা স্যার। কি একটা বেইমানির কথা বলছিলে শুনছিলাম? আমার সাথে যা হলো সেটা বেইমানি ছাড়া আর কি বলুন? মানুষ এত বদলে যেতে পারে, এত এত বড় বড় কথা সব মিথ্যে। আমি জানি না, আমি সত্যিই জানি না। হয়তো বাকিরাও ধরা পড়বে যতীনদারই রাজসাক্ষী হবার কারণে, কিন্তু কোনোদিন যদি তাকে এই জেল চত্বরে দেখতে পান, বলবেন ভারত মাতা তাকে কোনো দিন ক্ষমা করবেন না, আর আমিও ক্ষমা করব না। আজ সত্যি ইংরেজরা জিতে গেল, সেই সাথে জিতে গেলেন টেকার্ড সাহেব। মানে? আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তুমি এরকম একটা ভুল ধারণা নিয়ে ফাঁসির মঞ্চে উঠলে। টেকার্ড সাহেব তোমার সঙ্গে বেইমানি করেছেন, কিন্তু তোমার দলের কেউ তোমার সঙ্গে বেইমানি করেনি। বাঘা যতীন তো একদমই না। বলছেন আপনি? আমি নিজে খবরের কাগজ পড়েছি, আর যে সে কাগজ নয়, যুগান্তর, আমাদের দলের কাগজ। এইখানেই তো বেইমানিটা হয়েছে বীরেন।
টিকার সাহেবের চেয়েও বাজে কাজ করেছেন ইন্সপেক্টর সরকেল। উনি তোমাকে একটা মিথ্যে খবরের কাগজ দিয়েছে। আসলে যুগান্তর পত্রিকায় এরকম কোনো খবরই ছাপা হয়নি। যতীন মুখোপাধ্যায় ধরা পড়েনি। উল্টে তিনি এক বিবৃতিতে বলেছেন বীরেন দত্তগুপ্তের এই আত্মত্যাগ কখনো বিফলে যাবে না। এই দেখো, বীরেন খেয়েছে? না, খায়নি। তবে জেলার সাহেব এসছেন, ওনাকে খাওয়ার জন্য বোঝাচ্ছেন। আর একটু চেষ্টা করতে হবে বাকিদের নামগুলো জানার জন্য, তাহলেই প্রমোশন নিশ্চিত। এই দেশে জন্মে ভারতীয় হওয়ার সুবাদে সরকেল তোমার সঙ্গে সহানুভূতির নাটক করেছে, আর তাতে তুমি ভুল বুঝেছ।